সরকার বলছে জ্বালানি তেলের সংকট নেই। মাঠে কেন তেলের অস্বাভাবিক দাম ও সংকট? তবে মাঠ পর্যায়ে কি ঘটছে? জ্বালানি তেলের দাম সরকারিভাবে অপরিবর্তিত। সরকার স্পষ্ট জানিয়েছে বর্তমানে তেলের কোনো ঘাটতি বা সংকট নেই। তো এখন পর্যন্ত রিজার্ভ সাফিসিয়েন্ট রয়েছে এবং যেগুলা প্যানিক বাইং হচ্ছে অনেকটা আমার চোখেও পড়েছে যায়। প্যানিক বাইং বা ইচ্ছা করে করতেছে কি না এইগুলো তো অতিরিক্ত কিনলে তো নষ্টই হবে বলে মনে হয় তেলগুলা। তো এগুলো হচ্ছে কিছু, তো সেটা হয়তো আর কয়েকদিন পরে কেটে যাবে মানুষের মধ্যে আস্থা ফেরত আসলে। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, কোথাও আবার সরবরাহ সীমিত দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, সংকট না থাকলে এই পরিস্থিতির কারণ কি? খোঁজ নিয়ে জানা গিয়েছে বাজারে তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা। উচ্চ, মধ্যম ও খুচরা পর্যায়ের কিছু ব্যবসায়ী তেল সংগ্রহ করে রেখেছেন বেশি দামে বিক্রির আশায়। এক শ্রেণীর পাইকারি ব্যবসায়ী তুলনামূলক বেশি দামে তেল বিক্রি করছেন ছোট ব্যবসায়ীদের কাছে, আর সেই তেল পরে খুচরা পর্যায়ে পৌঁছে যাচ্ছে প্রায় দ্বিগুণ দামে। এদিকে ছোট ব্যবসায়ীদের একটি অংশ তেল সংরক্ষণে ঝুঁকছে। একই সাথে অনেক মোটরসাইকেল চালকও আগাম ট্যাঙ্ক ভর্তি করে রাখার চেষ্টা করছেন। এই চাহিদা এবং সংরক্ষণের প্রবণতা মিলেই বাজারে তৈরি হচ্ছে চাপ। একজন ক্যাডার টাইপের লোক ও মানে সব হুমড়ি চুমড়ি দিয়ে তেল নিয়ে গেল, বললো যে বেশি কথা বললে তেল উপরে দিয়ে ছিটাই দিবে। এই যে এই ধরনের উশৃঙ্খল কিছু লোকজন আছে, এই উশৃঙ্খল লোকজনের জন্য আমরা যারা সাধারণ ভুক্তভোগী আমরা তেলটা পাচ্ছি না। দেখেন, আমি একটা কত সিরিয়াস মুভমেন্ট পার করতেছি। আমি আমার চেক আপে যাবো, টিকিট না পাওয়ার কারণে আমি বাইক নিয়ে চেক আপে যাবো, সে জায়গাটা তো আমি তেল পাচ্ছি না। অথচ যারা হুমড়ি দিয়ে তেল নিয়ে যাওয়ার তারা তো নিজের জন্য নিচ্ছেই, আবার স্টকও করতেছে বিভিন্ন পয়েন্টে দোকান দিয়ে 200 টাকা 250 টাকা লিটার পর্যন্ত বিক্রি করতেছে। সংকটের সময় আমরা দেখলাম আসলে মানুষ কতটা বেপরোয়া হতে পারে, মানুষ সুযোগের সুবিধা কিভাবে নিতে পারে। যাদের প্রয়োজন নাই তারা বারবার করে আসতেছে, পাম্পে গ্যাঞ্জাম করতেছে, দিচ্ছে, হাম করতেছে করে তারা ভয় দেখায় তেল নিয়ে যাচ্ছে বেশি করে, এবং বাইরে এগুলো কি করতেছে তারাই জানে ভালো। অভিযোগ রয়েছে কিছু পাম্প কর্তৃপক্ষ সরবরাহ কম দেখিয়ে নিজেদের মজুদ ধরে রাখছে। অন্য পাম্পগুলা যে বন্ধ, সেই পাম্পগুলা চালানোর ব্যবস্থা করলেই তো হয়, নাকি এটা সিন্ডিকেট করে পরে বেশি দামে বিক্রি করতে চায়। এই জায়গায় তেল নেওয়ার জন্য সিরিয়াল দিয়ে আসি, এই জায়গায় যে পাবো কিনা তাও নিশ্চয়তা নাই। তবুও প্রশ্ন থেকেই যায়, উচ্চ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত এই প্রবণতা নিয়ন্ত্রণ করা কতটা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি সামাল দিতে প্রয়োজন সচেতনতা ও দায়িত্বশীল আচরণ ব্যবসায়ী এবং সাধারণ জনগণ উভয়ের পক্ষ থেকেই। কারণ অযথা আতঙ্ক কিংবা অতিরিক্ত মজুদ দুটি বাজারকে অস্থিতিশীল করে তোলে। সরকার বলছে তেল পর্যাপ্ত রয়েছে, তবে মাঠ পর্যায়ের বাস্তবতা কবে ফিরবে স্বাভাবিক অবস্থায়, সেটি এখন বড় প্রশ্ন। প্যানিক বাইং শুরু হয়েছে। এই প্যানিক বাইংটার কারণে সরকারকে একটা চাপের মধ্যে থাকতে হয়, এবং আমাদের দেশের রাজনীতি এবং সমাজ ব্যবস্থার মধ্যে যেহেতু একদল লোক এই ধরনের পরিস্থিতিকে পুঁজি করতে পারে বা পুঁজি করতে চায়, সে কারণে আমাদেরকে এই প্যানিক বাইং মনোজগতের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে একটা জনসচেতনতা তৈরি করার উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি।